সীমানা না মানে তাহলে বাতাসকে নিয়ন্ত্রণ করতে সীমানার ভেতর থেকে তারা কেন পদক্ষেপ নিচ্ছে? আপনারা কি জানেন প্রতিপক্ষ তাপমাত্রা বৃদ্ধির কারণে আফ্রিকার জঙ্গলে বন্যপ্রাণী আবাস ধ্বংস হচ্ছে, পৃথিবীতে বৃষ্টিপাতের ধরন পরিবর্তন হয়ে খাদ্য সংকট দেখা দিচ্ছে, যেখানে 6টি ঋতু থাকার কথা সেখানে 2টি ঋতুতে এসেছে। আপনারা কি পারবেন স্থানীয় লোকেরা 2টি ঋতু থেকে আবার 6টি ঋতুতে আনতে? আন্তর্জাতিক কোনো সহায়তা ছাড়া প্রশ্নগুলো প্রতিপক্ষের কাছে সুস্থতার কারণে খরার সৃষ্টি হয়। যখন আফ্রিকায় খরা বিশ্ব খাদ্য সংকটে পড়ে, তখন কুমিল্লা কৃষি অফিস গম চাষ করলে কি সমস্যার সমাধান হয়ে যাবে? প্রতিপক্ষ আপনাদের অবস্থা এখন এমন হয়েছে যে আপনারা উঠতেও চান কিন্তু ডানারও প্রয়োজন নেই। মাননীয় মডারেটর, এই বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধির কারণে পৃথিবীর যে কোনো করে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এই দায় তারা যদি না নেয় তাহলে গ্রামের মানুষ তাদের ছোট ছোট কর্মসূচি দিয়ে গ্লোবাল তাপমাত্রা 1.5 ডিগ্রি নিচে নামিয়ে আনতে পারবে। প্রশ্ন গেলে প্রতিপক্ষের কাছে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধির কারণে কিছুদিন পর পরে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় দেখা দেয়, ফলে সমুদ্র উপকূল গ্রামগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়। ফলে এই মানুষগুলোর সাহায্য প্রদান করতে অনেক টাকার প্রয়োজন হয়। এই মানুষগুলোকে সাহায্য প্রদান করতে শুধু স্থানীয় উদ্যোগে যথেষ্ট? কখনোই না মাননীয় মডারেটর। তাহলে সেই ক্ষেত্রে স্থানীয় উদ্যোগ কোথায় গেল? প্রশ্ন গেল প্রতিপক্ষের কাছে। প্রতিপক্ষ আপনারা বলছেন বৃক্ষরোপণের কথা। হ্যাঁ, আমরা মানছি বৃক্ষরোপণের কথা। আমরা মানছি বৃক্ষরোপণ। এটি একটি গ্রামকে সবুজ করার মাধ্যমে, গোটা পৃথিবীকে সবুজ করার মাধ্যমে, যা একটি আন্তর্জাতিক উদ্যোগের মাধ্যমে সম্ভব, স্থানীয় উদ্যোগের মাধ্যমে না। মাননীয় মডারেটর, বৃক্ষ শুধু অক্সিজেন দেয় না, বৃক্ষ কার্বন শোষণ করে, তাপমাত্রা কমায়, ভূমিক্ষয় রোধ করে। প্রতিটি গাছে একটি করে প্রাকৃতিক কারখানা, যা পরিবেশে শুদ্ধ করে। একটি পূর্ণাঙ্গ গাছ বছরে 21 কেজির বেশি কার্বন শোষণ করে। মাননীয় মডারেটর, আমরা সকলেই জানি অ্যামাজনকে পৃথিবীর ফুসফুস বলা হয়, আর এই পৃথিবীর ফুসফুসকে সাধারণ জনগণ ধ্বংস করছে, যার জন্য প্রয়োজন আন্তর্জাতিক উদ্যোগ, স্থানীয় উদ্যোগ নয়। মাননীয় মডারেটর, আরেকটি দেশকে অস্তিত্ব পরিপূর্ণ করতে প্রায় 25% বনায়ন প্রয়োজন। সেই ক্ষেত্রে স্থানীয় লোকেরা অপ্রয়োজনে গাছ কেটে 16 থেকে 17% এগিয়ে নিয়ে এসেছে। সেই জন্য আন্তর্জাতিক পর্যায়ে উদ্যোগ নেওয়া প্রয়োজন, স্থানীয় উদ্যোগের কোনো প্রশ্নই আসে না। তাই বলছি প্রতিপক্ষ, একটি গ্রামে গাছ লাগা ভালো, কিন্তু অ্যামাজন বন যখন ধ্বংস হচ্ছে, তার জন্য গ্লোবাল ওয়ার্মিং ঠেকানো সম্ভব? প্রশ্নটি গেল প্রতিপক্ষের কাছে। এছাড়া বায়ুমণ্ডলের তাপমাত্রা কমানোর ফলে ফসল কম উৎপাদন হচ্ছে, ফলে দিন দিন কাঁচা সবজি, পেঁয়াজ ইত্যাদির দাম বৃদ্ধি পাচ্ছে, কিসের কারণে বৃদ্ধি পাচ্ছে? অবশ্যই জলবায়ু পরিবর্তনের কারণে বৃদ্ধি পাচ্ছে। সেই ক্ষেত্রে আপনারা স্থানীয় উদ্যোগের মাধ্যমে এই সকল সবজির আকাশ দাম কমিয়ে আনতে পারবেন? প্রশ্নটি গেল প্রতিপক্ষের কাছে। তাই বলছি প্রতিপক্ষ, পুকুরে যখন কুমির নেমে যায় তখন ব্যাঙের কিচিরমিচিরের সমস্যার সমাধান হয় না। অবশ্যই এই মানে আপনারা বুঝতে পেরেছেন।